শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই শাড়িটা কালকে রাতে অর্ধেক লাগিয়ে রেখেছি, তা একটু ভাঁজ করে রাখলাম। আর আরও অর্ধেক ফলস লাগাতে হবে, মানে ওপরের দিকটা লাগাতে হবে। তো সকালবেলা তখন 6:45 সময় উঠেছি, উঠে বাইরে বাথরুম থেকে আস্তে আস্তেই 6টা বেজেও গেল। তো উঠে এই যে কাজ শুরু করে দিয়েছি। মেয়ের ব্যাগটা এই যে বিছনায় রেখেছি, ওগুলো গোছালাম। কালকে রাত্রে না আমার অনেক রাত পর্যন্ত, মানে 11:30 পর্যন্ত আমি কাজ করেছি। তারপরে আমার হাত এত ব্যথা করছিলো, আমি আর কালকে মশারি টাঙাইনি। আমি যে এরকম করেই শোও। তোর বাবা বললো ঠিক আছে, অল আউট ধরিয়ে নিচ্ছি। তো এইভাবেই দিন শুরু হয়ে গেল। আর আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা। তো এই যে দুবারে জল দিয়ে নিলাম। দেখো তখনও সকাল, মানে আলো ফোটেনি। তো এই যে মেয়েকে নামিয়ে নিচ্ছি ঘুম থেকে। মানে এর আগে যে আমি কত কাজ করেছি ধারণার বাইরে। ওই ঘর পুছতে চলে গেছিলাম, যেহেতু শাশুড়ির ঘরটা, শাশুড়ি না খুললে তো আর আমরা যেতে পারি না, ওখানেই আমরা রান্না করি। তা শাশুড়ির দরজাটা খুলে দেওয়ার পর গেছিলাম, চাউমিন করলাম। মেয়ের জন্য বলে দিয়েছিল চাউমিন করে দিতে, তো ওকে চাউমিন করে দিয়েছি, আর আমাদের জন্য চাউমিন সেদ্ধ করেও রেখে দিয়েছি। আর হচ্ছে ও দুধ গরম, এই যে জল গরম, এই হাঁড়িতে জল গরম করেছি, ওরা বাপ মেয়ে খাবে। ওর বাবার দাঁতের প্রবলেমের জন্য ঠান্ডা জল খেতেই পাচ্ছে না, আর ওকে একটু গরম জল দিই, কেননা ঠান্ডা ঠান্ডা লেগে গেলে গলা ঠলা ব্যথা করে। তো এইসব রেডি করতে করে এসেই ঘর টর পুছে কেচেছি। কেচে স্নান করে এসে দেখো না কিচ্ছু খুলিনি, এইসবই মানে মাথা থেকে গামছাও খুলিনি। এইভাবেই ওকে রেডি করিয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে এবার ওকে স্কুলের ড্রেস পরাবো। ওই যে আমি বলছিলাম যে আমি কী করেছি। চাউমিন করেছি, যে ও আমাকে বলছে মা ডিম ছাড়া করেছো তো? আনছি হ্যাঁ, ওদের স্কুলে না ডিম অ্যালাউ নেই, তাই ডিম দেওয়া যায় না। ওই জন্য পাউরুটি টোস্ট করতে চাই, কিন্তু হয় না, ডিম ছাড়া কি আর টোস্ট হয়? তো এইভাবে সব করে গুছিয়ে ঠুচিয়ে এবার ওকে রেডি করাবো। ওকে রেডি করালে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি নিজে রেডি হব। স্নান করে এসে মুখে মাখিনি, গায়ে তেল কিছু মাখিনি, ওকে আগে রেডিটা করিয়ে নিই। এরকমভাবেই রোজ যতই তাড়াতাড়ি উঠি, মানে কাজ কখনোই শেষ হয় না আগে, মানে সেই মুখেই স্নান করে এসেই ওকেই আগে রেডি করাতে হয়। তা এই যে রেডি হোক, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। অনেক চেষ্টা করছি ভালো করার, কিন্তু ভুল ত্রুটি তো সবার মধ্যেই হয়। তা সেইভাবেই মানিয়ে গুছিয়ে নিও তোমরা সবাই। আমি এখানেও বকবক করছিলাম, কিন্তু কিছু কারণে আমি এটা ওই ভয়েসটা দিতে পারিনি। ও বলছে ওর বন্ধু আছে, ওর বন্ধুটা ওর জন্য জায়গা রাখে না। মনে মনে ও ভাবে যে ওকে বসতে দেবে, কিন্তু ও আর বসতেই দেয় না, অন্য কেউ বসে পড়ে তার জায়গায়। তার জন্য আমার তাড়াতাড়ি চলো, ও অ্যালার্মও দিয়ে রেখেছে 6:08। ওঠেনি, আমরা ডেকেছি, ও নিলে না একটুখানি বিনা কারণে একটু কাঁদে। তা 6টার সময় ডেকে ওকে ডাকছি, ও বললো কি আমি উঠবো না। তাই আমাকে বলছে তুমি আমাকে ডাকোনি। আমি ডেকেছি, তোর বাবা ডেকেছে, অ্যালার্ম অফ করলাম, তোকে দেখালামও, ও তা বিশ্বাস করছে না। যে তুই যদি ঘুমিয়ে থাকিস কী করে বিশ্বাস করবি? এখন তো তাও ভালো, আগে আরও মানে বায়না, মানে কাঁদতো বেশি করে। এখন এবছরটা দেখছি কেন কোনো কাঁদছে ঠাচ্ছে না। তার মধ্যে এই যে এসব টাই পরাচ্ছি যখন, তখন আরেকটা কাণ্ড দেখি, সোয়েটারের মধ্যে বলছে মা দেখো নাকের প্যাটা। জানছি কেন তুমি নাকের প্যাটা লাগিয়েছো? দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হয়, এসে অনেক কাজ কমপ্লিট করেছি। সবার প্রথমে চা করেছি, তারপরে ভাতের জল ভরে চাল ধুয়ে রেখেছি, ডালও আপাতত ধুয়েই রেখেছি। তারপরে বাসন মাজলাম, চায়ের বাসন মাজা হয়ে গেছে। এবার আমি বিছানাটা গোছাবো।
বিছানাটা গুছিয়ে হচ্ছে ইয়ে করবো, ড্রেসটা ছাড়বো। সকালবেলা পড়ে গেছে আর এসে ছাড়া হয়নি, এটা ছাড়বো। সকাল বলতে কি 1 ঘন্টা হয়েছে, তার মধ্যে দেখো কত কাজ করতে হয়েছে। এটা ছেড়ে পুজো দেবো, তারপরে যাব রান্না করতে। এই তো ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, আপাতত এই কাজগুলো করে নিই, তারপরে যাচ্ছি। টাটা। এই যে এখানটায় আমরা আমাদের চাউমিনটা যে বানিয়েছি তার কিছু ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। রান্না বান্না কমপ্লিট করেছি, তারপরে এসছি মানে রান্নাঘরের পুরো কাজ, বাসন মাজা থেকে শুরু করে গ্যাস পোছা, রান্নাঘর পোছা সমস্ত করে, বালতি ধুয়ে, নোংরার বালতিটা একটু ধুয়ে রাখলাম, প্লাস হচ্ছে বাসনের যে র্যাকটা আমার আছে না, সেটা না বাসনের না, যে ওই যে মশলাপাতির র্যাকটা, ওটা আমার অনেক পুরনো, কিন্তু আমি ঠিকমতো খুলে রেখে দিয়েছিলাম, বাবা সেট করেছে, ওটা না ঠিকমতো সেট হয়নি, মানে এরকম ন্যাকম্যাক করছে, সেটাকে সামনে বের করে রেখেছি। করে সমস্ত কাজ কমপ্লিট করে এসছি, এখন হচ্ছে এই আর্জেন্ট শাড়িটার ফলস লাগাতে। এটা করে মেয়েকে স্নান করিয়ে তারপর 2টো ব্লাউজ আছে হেম করার, সেগুলো হেম করলে ডেলিভারি দিতে পারবো। সবই মানে চাইছে অনেক দিন ধরে, আমি না কোনটা ছেড়ে কোনটা করবো সেটাই বুঝতে পারছি না বলে কোনো কাজ মতো হচ্ছে না। তাই তো রান্নাবান্না তো কমপ্লিট, পুজো দেওয়াও সবই কমপ্লিট। ও সকালের জন্য করেছিলাম সব রকম সবজি দিয়ে চাউমিন, সেটা খেলাম, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কাজ রয়েছে। এটা করে তারপরে মেয়েকে স্নান করিয়ে তারপরে কাজ করব। এই করেই চলতে হবে। এই যে আজকে রান্না হচ্ছে ডিমের ঝাল, আলু দিয়ে একটু গ্রেভি করে করেছি, বেতো শাক ভাজা, আলু সেদ্ধ, এদিকে হচ্ছে ভাত, আর এই যে মসুর ডালটা পাতলা করতে গেছি, কিন্তু তাও একটু গাঢ় হয়ে গেছে। আর এই যে ডিম অমলেট, এটা হচ্ছে মেয়ে এই দিয়ে আর আলু ভাতে ডাল দিয়েই খাবে। এই তো আজকের রান্না।